এবার জানবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমে আছে দৈনিক প্রথম আলো। তারা যে শিরোনামটা করেছে, মন্ত্রী এমপিদের স্বজনেরা এবারও সরলেন না। উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে তারা মূলত এই রিপোর্টটা করেছে। তারা বলছে, দ্বিতীয় পর্বের ভোটে মন্ত্রী সংসদ সদস্যদের অন্তত 14 জনের স্বজন চেয়ারম্যান পদে লড়ছেন। প্রথম ধাপে 50 জনের মতো স্বজন প্রার্থী। 2 জন মন্ত্রী ও 1 জন প্রতিমন্ত্রীর স্বজন প্রার্থীতা প্রত্যাহার করেননি। সংসদ সদস্যদের সন্তান, ভাই, শ্যালকেরও প্রার্থী। 159টি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী 466 জন। এছাড়া তারা তাপদাহ নিয়ে যেই নিউজটা করেছে সেটা হচ্ছে, বর্ষা মৌসুমে দেশে এবার বৃষ্টি বেশি হতে পারে। আবহাওয়া পরিস্থিতি 35 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ছিল। প্রধানমন্ত্রী গতকাল বলেছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যদের সভায়, সংসদের সভায় বলেছেন, অতি বাম অতি ডান এক হয়ে সরকার উৎখাত চায়। পরে আমার হাতে আছে দৈনিক সমকাল। তারা আজকে পহেলা মের নিউজটাকে লিড করেছে। জীবন, তারা একটা এপ্রিল নিয়ে যে নিউজটা করেছে তারা, সেটা হচ্ছে তাপদাহ নিয়ে, জীবন ওলট পালট করে গেল আগ্রাসী এপ্রিল। এছাড়া প্রধানমন্ত্রী নিউজটা তারা করেছে, যুক্তরাষ্ট্র কেন বাঙালি হত্যা জবাব দিতে হবে। ঘুষকাণ্ডে শাস্তির মুখে ওসি কায়ুম হচ্ছেন এসআই। এরপরে আছে দৈনিক ইত্তেফাক। 5 দশকের রেকর্ড তাপমাত্রা, যশোরে 43.8 ডিগ্রি সেলসিয়াস, মৃত্যু আরও 13 জনের। বেঁকে যাচ্ছে রেল লাইন, গলছে সড়কের পিচ, আরও কয়েকদিন চলবে দাবদাহ। আজ মহান মে দিবস, তারা আরেকটি নিউজ করেছে। এবং প্রধানমন্ত্রীর যে শিরোনাম তারা করেছে, অতি বাম অতি ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে, আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠকে শেখ হাসিনা। এরপরে আছে কালের কণ্ঠ। তারা পয়লা মে নিয়ে যে নিউজটা করেছে সেটা হচ্ছে, 85% অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকের মর্যাদাপূর্ণ মজুরি নেই। এছাড়া তাপপ্রবাহে বিপদে দেশ, ধানের উৎপাদন কম হওয়ায় শঙ্কা। আরেকটি নিউজ করেছে, প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র দখলকারীদের থেকে এখন গণতন্ত্রের সবক শুনতে হয়। এই ছিল এক নজরে পত্রিকার শিরোনামগুলো।